এই যে শিক্ষিত খাচ্ছে এইটা গেল। এটার দাম কত ভাই? এটার দাম কত? আমি চ্যালেঞ্জ দিলাম এশিয়া মহাদেশে। এবার কি কাস্টমার কম? যার মুখে হাসি সে খাবে আমার শিক্ষিত খাসি। আর একটা বড় বাড়ি উঠা ওইদিকে। মামা এই রেশমি জিলাপি কেজি কত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর ইউটিউবের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ইফতারের বাজার, যা কিনা ঢাকার চক বাজারে অবস্থিত। দীর্ঘ 400 বছরের ঐতিহ্য নিয়ে এই বাজারটি এখনো আছে। এই বাজারটি হচ্ছে মুঘল আমলের। তো আজকে আমি আপনাদেরকে এই বাজারটি ঘুরে দেখাবো এবং এই বাজারের যে নানা ধরনের বাহারি রকমের ইফতার আইটেম পাওয়া যায় সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আইয়া মহাজন জাল পাউডার লন, শাহী পাউডার লন, খাসি গরু মুরগি লন, আইয়া মহাজন। এটাই সেরা, এটাই সেরা। মোগল আমলে বিক্রি করতো সেকিরার ভর্তা কইয়া ওইখানে ডায়লগ দিত তারে আবার ঘিকা আর বারে মশলা जो भी नहीं खाएगा वो भी पछताएगा। কাঠল পাতার ডাউনে বেচতো। বাংলাদেশ হওয়ার পর এটার নাম দিতে মোহাম্মদ আর সালেকিন মিলা। বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা 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 লিয়া যায়। সেই ৭৮ বছর আগের পুরনো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। বাদামি না, গার্লিক, গার্লিক টান, হ্যাঁ মালাই, হ্যাঁ এটার দাম কত ভাই? এটার দাম কত? হাঁস আছে, মুরগি আছে, 2 আইটেম পাকিস্তানি, দেশি 4 আইটেম পদ আছে, বড় বাপের পোলা আছে। সামনে যেহেতু আজকে তৃতীয় রমজান, সামনে কি ভিড় হওয়ার সম্ভাবনা আছে? প্রথম থেকে ভিড় কম। প্রথম দিন বন্ধের দিন ছিল, এই জন্য হয়তো গ্রামে চলে গেছে, এই জন্য লোকজন কম হয়েছে, তুলনামূলক কম হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার কাছে খারাপ। আমি চ্যালেঞ্জ দিলাম এশিয়া মহাদেশের মধ্যে এখানে প্রায় অন্তত 2000 রুপি দোকানদার আছে, কোনোখানের মধ্যে নাই। আপনার এখানে 10 টাকা থেকে আরম্ভ করে আপনি 500 টাকা জিনিস কিনতে পারবেন। এখানে গরিব সুখী সবাই খেতে পারবে। আর সবার চেয়ে বেশি বড় হইলো এবার মানুষ একটু কেন খায়, এই জায়গাতে আমাদের নতুন সরকার আসছে। এই যে নকল হইতে সাবধান, টাকা দিয়ে ভালো জিনিস খান। এবার কি কাস্টমার কম? গতবারের থেকে এবার অনেক কম। এটার কারণ কি হইতে পারে? মানুষের কাম কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, খাইব করতে টাকা পয়সা থাকলে না খেতে পারবো। বুঝতে পারছি, মালটা সবার অবস্থা শোচনীয়। মামা এই রেশমি জিলাপি কেজি কত? 220। শাহী জিলাপি 300। এই যে চানাই দিকে এই যে বাড়া মশলা একটা আইটেম অক্সিজেন দিতে আছে। সুতি কাবাব। সে খাবে আমার শিক্ষিত খাসি। তারা আবার ঘি কা বারে মশলা। এটাই তো বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় ভৈরা ভৈরা বাসায় লিয়া যায়। এটাই সেই নবাবী খাবার। তারা আবার ঘি কা বারে মশলা। এটাই বড় বাপের পোলায় খায়। এই যে যার মুখে হাসি সে খাবে আমার শিক্ষিত খাসি। পোলায় খায় ঠোঙ্গা বলে যায়। এই যে চিকেন ললিপপ 50 টাকা। এই ডিম চপ কত করে? ডিম চপ ফ্রুট কত? চিকনটা লাগাইছে দোস্ত, চিকনটা। বাজারে এত পরিমাণে ভিড়, মানে এখানে ঘুরতে ঘুরতে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। তো এখানে বাহিরের বাজারের মধ্যে ইফতার করার কোনো অবস্থা নাই। এখানে একটা মসজিদ ছিল, আমরা মসজিদে আছি, মসজিদের মধ্যে ইফতারের ব্যবস্থা করেছে। আমরা আজকে ইফতারটা এখানেই করবো। আমরা ইফতার শেষ করে মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। দেখলেন তো বাজারের যে বহাল অবস্থা, মানে এত পরিমাণে মানুষ, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। আমরা শুধু আপনাদেরকে বিভিন্ন ইফতারের আইটেমগুলো দেখাইছি আর বাজারের অবস্থা দেখাইছি, এছাড়া কোনো বাড়তি কথা বলতে পারি নাই। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে। তো আজকের এই ভিডিওটা একটান পর্যন্ত শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নতুন কোনো গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।